গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, খুশি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে এসেছি উপরে। আমার তো বেডরুমটা নিচে, তাই আমি নিচেই ঘুমাই। তারপর উপরে ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি উপরে। এসে আগে জানলাগুলো ভাবলাম খুলে দিই। এক এক করে সব জানলাগুলো খুলতে গেলে বাইরের যে রোদ হাওয়া সব কিছুই মানে ঘরে ঢুকে তো বেশ ভালো লাগে, একটু পজিটিভিটি লাগে। আর বন্ধ থাকলে কীরকম একটা নেগেটিভিটি লাগে, তো তাই। আর রাত্রিবেলা যখন শুই তখন কিন্তু সব জানলাগুলো বন্ধ করে দিয়ে যাই। আর এখানে শাটার দিয়ে জানলাটা খুলে দিলে কি হয়, ব্যালকনির একটু বেশ হাওয়া বাতাসটা আসে, ওই জন্যই। তো ব্যালকনিতে কিন্তু যতগুলো জানলা আছে সবগুলো খোলা হয় না প্রতিদিন, ওই একটা দুটোই খুলি। আর এখানে তো দেখেইছো আমি কাপড়গুলো মেলি এখানে আলনাতে। তাহলে কি হয়, রোদও পায় না সেরকম, জলও পায় না, ওই জন্যই টুকটাক কাপড় আমি এখানেই মেলে দিই। তো জানলাটা খুলতে গিয়ে পাশের বাড়িতে বউ ছিল, তার সাথে কথা বলছিলাম। তো দেখো, এক এক করে যতগুলো রুমে আর জানলা আছে সবগুলোই খুলে দিচ্ছি। আর এইখানে বিছানাটা তো তোমরা দেখেইছো। এই বিছানাটাতে আমরা টুকটাক দুপুরবেলাতে শোয়া হয় বা সবসময়তে বসা ওঠা হয়, আর বাচ্চাগুলো কিন্তু খেলে। তো ওই জন্য এই বিছানাটাতে সবসময়তে অপরিষ্কার থাকে। আর নিচে যে বেডরুমের বিছানাগুলো আছে সেইগুলো কিন্তু সবসময় পরিষ্কার থাকে, কারণ একবার সকালবেলা ঘুম থেকে উঠে যে পরিষ্কার করে আসে সেটা পরিষ্কারই থাকে। একবারই হয়তো দুপুরবেলা যদি খুবই বেশি গরম থাকে তখন নিচে শুতে যাই, নইলে কিন্তু আমি এখানেই শুই। তা ওই জন্যই কিন্তু বিছানাগুলো পরিষ্কারই থাকে। তো দেখো, আমি টুকটুক করে কেমন বিছানা পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু নাইটিটা এখনও চেঞ্জ করিনি, বা মানে রাত্রিবেলাতে যে নাইটিটা পরে শুয়েছিলাম সেই নাইটিটাই কিন্তু পরে রয়েছি। তো ভাবলাম আগে ব্রাশ করে একটু জল খেয়ে নিই। আর ঘুম থেকে ওঠার পর কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, প্রথমে একটু কাজ করতে কেমন আমার মানে একটু ম্যাজে ম্যাজে টাইপের লাগে, কোনো এনার্জি পাই না। তো একটু জল খেয়ে নিলাম। আর আমার কিন্তু থাইরয়েড আছে, তো থাইরয়েডের সকালবেলাতে ওষুধ খেতে হয়। তো এখন আমি কিছুদিন ধরে থাইরয়েডের ওষুধটা খাওয়াও হয়নি, আর এখন মানে টেস্টটাও করা হয়নি। দেখি একবার টেস্টটা করাবো, তারপরে ওষুধটা স্টার্ট করবো আর কি। তো দেখো, আজকে কিন্তু আমি রাত্রেবেলাতে বাসনগুলো ধুয়ে শুইনি, কারণ আমার ছোটো বাচ্চা তো ডুগু আছে। তো ওর জন্য আমি কি করি, যেদিন তাড়াহুড়ো থাকে সেদিন আমি খাবারটা খেয়ে চলে যাই নিচে শুতে, কেন ও যেদিন যেমন থাকে সেদিন আমি তখন সেইভাবেই কাজ করি। আমার কিন্তু কেমন কোনো সিস্টেম নেই। আর দেখছো তো আমি এখন বাসন ধুচ্ছি, তো ও এসছে, ওর সাথেই গল্প করছিলাম আর কি। তো ওকে নিয়ে আমাকে চলতে হয়। এই ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিয়েছি, ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে, এই দেখো। তো ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি, রাত্রে বাসন ছিল সেই বাসনগুলো আমি মেজে নিয়েছি। তো এবার ঘরগুলো শুধু মুছে নেবো, এই যে ঝাড় দেওয়া হয়ে গেছে। তো চলো এবার ঘরগুলো আমি মুছে নিই। আর আমাদের ডুগু রানী ঘুম থেকে উঠে গেছে, ও এখন যে করবে তার জন্য বসে আছে। এই যে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, বাসনগুলো শুধু রাখতে হবে। এই যে সব বাসনটা ধুয়ে নিয়েছি, বাসনগুলো রেখে দেবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো দেখো, আমি তো আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম পটল ভিন্ডি কী সব কলা সবজি নিয়ে এসেছিলো। তো এখন আমরা কিন্তু এই 2-1 দিন নিরামিষে খাচ্ছি, তো তার জন্য ভাবলাম যে তাহলে ভিন্ডিটা একটু তরকারি করে দেবো। তো ওই জন্য ভিন্ডিগুলো ভাবলাম কেটে নিই। তো এখন মিষ্টি তো ঘুম থেকে উঠে গেছে, কিন্তু ঘুম থেকে ওঠার পর সঙ্গে সঙ্গে ওকে খাওয়াই না, ওই জন্য ও একটু খেলছিল। তো তারপর আমি ততক্ষণ ভিন্ডিটা কেটে ওকে সকালবেলাতে একটু ছাতু খাচ্ছে এখন কয়েকদিন থেকে, তোমাদেরকে বলেছি মনে হয়। আর এখানে কিন্তু ঝুমা কাপড় কাটছিল বাথরুমে। এখানে বাইরে একটা বাথরুম আছে, একটা অ্যাটাচ বাথরুম আছে, একটা বাইরে বাথরুম আছে। তো বাইরে বাথরুমে ঝুমা কাপড় কাটছিল, ওর সাথে আমি গল্প করে ছাতুটা খাওয়াচ্ছিলাম। তো আমি কিন্তু ঘরগুলো তো আগে ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু মোছাটা হয়েছিল না। তো ওই জন্য আমি ভাবলাম যে ঘরগুলো ওকে ছাতুটা খাইয়ে একটা মোবাইলে কার্টুন লাগিয়ে দিয়েছিলাম, ও কিন্তু কার্টুন দেখছিল। আর আমি ঘরগুলো আস্তে আস্তে মুছে নিচ্ছি। একটা ছোট বাচ্চা সঙ্গে রেখে কাজ করতে যে কি কষ্ট হয়, সেটা যতক্ষণ না কেউ মানে নিজের হাতে করবে ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না। হ্যাঁ, যদি একজন দেখার মতো কেউ থাকে, কমসে কম আমি বলছি কোলে না নেওয়ার জন্য, কমসে কম যদি মানে চোখেও দেখার একটা কেউ থাকে, তাও কিন্তু অনেকটা সুবিধা হয়। আর ও আসলে কি হয়, মানে সেরকম দুষ্টামি করে না, কিন্তু তাও তো ভয় লাগে, ছোটো বাচ্চা। ওই জন্যই আমি কী করি, যখন কাজ করি তখন আমি ওকে ফোনটা দিয়ে রেখে দিই, ও কিন্তু কার্টুন দেখেই থাকে, আর আমি কিন্তু কাজগুলো করি। আবার যখন যেমন ছোটো বাচ্চা তো সবসময় তো একরকম থাকে না। তো দেখো, ঠাকুর ঘরটার পাশে আমাদের ব্যালকনিটা রয়েছে, ব্যালকনিটা মুছে নিলাম। আর এই টেবিলটা এদিকে করা হয়েছে, এই দেখো।
তো টেবিলটার মধ্যে টেবিল ক্লথ কোনো পাতা হয়নি, কারণ ও মানে টেবিল ক্লথ পাততে গেলে ওর অসুবিধা হয়, ওই জন্য টেবিল ক্লথ কোনো পাতা হয়নি। ওর মধ্যে ওই লেখাজোখা কাজ করে, আর কিছু করে না। তো এই পাশে রয়েছে হারমোনিয়ামটা আর চেয়ার টিয়ার রয়েছে। এইখানে কিন্তু আমাদের কোনো বেড টেড রাখা হয়নি, কারণ এখানে আগে দাদা টিউশন পড়াতো, ওই জন্য টিউশন রুম হিসাবে ছিল আর কি। আর এখন ওই তাছাড়া যখনই কোনো জন্মদিন বার্থডে এইসব হয় আর কি, কেক কাটাকাটি, তখন আমরা এই ঘরে কেক কাটা হয়। আবার বাচ্চা টাচ্চাকে খাওয়ানো হয়, পাড়াতে সব বাচ্চারা ওদের বাড়িতে যখন জন্মদিন করে তখন আমাদেরকে ডাকে, মানে বাচ্চাগুলো আর কি, বাচ্চাদের যখন ডাকা হয় তখন কিন্তু এই আমাদের রুমটার মধ্যে খাওয়া হয়, আবার কেক কাটা হয়, ওই জন্যই এই রুমটা ফাঁকা রয়েছে। আর সব ঘরে তো বিছানা রয়েছে, সেই জন্য রাখা হয় না। তো দেখো আমি বললাম না তোমাদেরকে যে ওকে তো ফোন দিয়ে আমি রাখি, তো দেখো কেমন ফোন দেখছে। তো আমি ওকে ভাবলাম যে ঘরটা তো মুছবো, তো ওই জন্য ওকে উঠিয়ে আমি ওই ছোটো ঘরের যে একটা বিছানা রয়েছে সেখানেই ভাবলাম রেখে দেবো। তো এখন যতক্ষণ দেখছি দেখুক, ওই জন্য আমি এই পাশটা আগে ঘরটা মুছে নিচ্ছি, আর এই পাশটা মুছে হলেই ওকে আমি ভাবলাম ওইখানে দিয়ে দেবো। তো এমনিতে ওকে যদি কোলে ওঠানো হয় কিন্তু খুব কাঁদে, আর যদি বলি চল মোবাইলটা নিয়ে যাব তখন কিন্তু আর কিছু বলে না। তো এখন তো দিদিভাই ছিল না, দিদিভাই স্কুলে ছিল। দিদিভাই যখন মানে আমার বড় মেয়েটা যখন বাড়িতে থাকে সেরকম অসুবিধা হয় না, ওর সাথে খেলাধুলা করে, কার্টুন দেখে, আবার ঝগড়াও হয়, মারামারি কান্নাকাটিও হয়। তো আমার কিন্তু বড়টাও খুব শান্ত, ওই জন্য সেরকম অসুবিধা হয় না, কেন ছোটোটা যেটা বলে সেটাই হয়, কিন্তু বড়টাও মেনে নেয়, ওই জন্যই। তো দেখো ওই দুটো রুমই মুছা হয়ে গেল, আর রান্নাঘরটা মুছতে বাকি ছিল, ওই জন্য রান্নাঘরটাও মুছে নিলাম। তো আজকে তোমাদের সাথে রান্নাবান্নাটা সেরকমভাবে শেয়ার করলাম না, কারণ রান্নাবান্না কালকে দেখিয়েছি, ওই জন্য আজকে ঘরগুলো একটু মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম সেইগুলোই। আর প্রতিদিন তো একই রকম দেখানো যায় না, ওই জন্য একটু চেঞ্জ করে না দেখালে, মানে একটু অন্য অন্য কাজ না ইয়ে হলে ভালো লাগে না, একই রকম ডেলি একঘেয়েমি আর কি। তো দেখো একে তো আমি এখানে ফোনটা দিয়ে নিয়ে চলে এসেছি, ওইখানে জানলার উপর বসে ফোন দেখছে। আমি ভাবলাম ঠিক আছে ওইখানে ফোন দেখছে, কিন্তু ওর মধ্যে একটা কি গুণ এখন না, ছোটোবেলার থেকে যদি আমি বিছানার উপরে খেলনা দিয়ে বা ফোন দিয়ে আমি ওইদিকে কাজ করি, এমনকি যে বাথরুমটার মধ্যে স্নান করি, তারপর আবার ঠাকুর ঘরের জন্য জল আনতে যাই নিচে কুয়ার থেকে, পুজো টুজো করি, ও কিন্তু বিছানা থেকে কোনো দিনই পড়ে না, মানে নিজের থেকে না তো নামার চেষ্টা করতো আগে, এখন তো নামতে পারে, চাপতে পারে। আর ছোটোবেলা তো কিন্তু ও নিচের থেকে নামার চেষ্টা করতে মানে করেনি, আবার পড়ে না, মানে এখনও বিছানার থেকে পড়েনি সেভাবে। আর দেখো আমি আস্তে আস্তে সব ঘরগুলোই মুছে নিচ্ছি, আর আমি ঘরটার মোছা হয়, স্নান করি, পুজো করি, তারপরে কিন্তু স্মৃতি আসে, জলখাবারটা আমরা একসাথেই খাই। তো দেখো আমি আস্তে আস্তে ভাবলাম যে কাজগুলো এগিয়ে নিই, আর ঝুমা যে কাপড়গুলো কেচে গেছিলো সেইগুলো বাথরুমেও রেখে দিয়ে চলে যায়, আমি ছাদে নিজে মেলি। তো ছাদে আমি খুব কম কাপড় মেলি, যেদিন দেখি ওয়েদারটা ভালো না বা বেশি কাপড় থাকে সেদিনে আমি কিন্তু ছাদে মেলি, বেশিরভাগ দিনই আমি কিন্তু ওই ঘরে ব্যালকনির মধ্যেই মেলি। তো আমার সাথে তো ডুবুও গেছে, কেন ও ছাদে যখনই আমি যাই ওর কিন্তু ছাদে যেতে ভালোই লাগে, যখনই আমি বলি ছাদে আমি যাচ্ছি ও বলে আমিও যাব। এখন কিন্তু কথাবার্তা সবই বলতে শিখে গেছে, সব জিনিসটাই বোঝাতে শিখে গেছে। তো ও এসছে আর আমিও এসছি, ও কিন্তু বেশ নিজের মতো করে খেলছে ছাদে, ওই যে ফুল গাছের যে টবগুলো ছিল সেইগুলোতে সবই ফুল ছিল, তো ঝড়ে ইয়েতে হাওয়াতে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। তো ওর বাবা বলছিল যে ওইগুলোতে আবার নতুন করে কিছু লাগাতে হবে, আমি কিন্তু ফুল গাছ টাছ কিছু লাগাইনি। আর ওই যে সোলারের পেটিগুলো রয়েছে না, ওইগুলোতে কিন্তু খুব লঙ্কা গাছ লাগানো হয়েছিল, ক্যাপসিকাম লাগানো হয়েছিল, ক্যাপসিকাম তো প্রচুর হয়েছিল, মানে পুরো পাড়াতে দিয়েছিলাম, আরও নিজের আত্মীয় যারা আসা যাওয়া করেছিল তাদেরকে দিয়েছি, আমরাও কিন্তু খুব রান্না করে খেয়েছি, ক্যাপসিকামটাও খুব হয়েছিল, আমি তো ভেবেছিলাম অত হবে না। তো দেখো আমি যখনই কিন্তু কাপড় মেলতে ছাদে আসি ও আসে, আর ও আবার কিন্তু আমাকে একটা একটা করে ক্লিপগুলো দিয়ে দেয়, ওর এটাই ভালো লাগে। আমি ভাবছি ঠিক আছে, ও যেমনভাবে মজা পাচ্ছে তেমনভাবেই খেলুক, কোনো ব্যাপার না। আর দেখো যতগুলো কাপড় মেলেছিলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ঘুরিয়ে। আর এই দেখো আমি একেবারে নিচে চলে এসেছি, নিচে বেডরুমে। এই দেখো একটা গাড়ি, এই দেখো ওই ঘোড়াটা, ও যখন যেটা মন তখন সেটা খেলে, এ কিন্তু সবগুলোই কিন্তু আমার যা দিয়েছে, ঘোড়াটা, গাড়িটা, একটা দোলনা দিয়েছে জন্মদিনে। আর দেখো ওইদিকে যে বিছানাটা ছিল, ছোট বিছানাটা, ওটা তো কিন্তু শীতের জন্য করা হয়েছে, এটা আমাদের জন্য। তো বিছানাগুলোকে আমার কিন্তু বিছানার মধ্যে তোমরা বালিশগুলো কখনোই মানে ম্যাচিং দেখতে পাবে না, কেন উপর নিচের জন্য কি হয়, যখন যেখানে তারপর আরেকটা টিভি আছে ওই রুমে, ওইখানে সেখানেও নিয়ে যে স্মৃতি। নিচে তো সব ঘরগুলো তোমাদেরকে দেখাইনি, নিচে কিন্তু শুধু আমি আমার বেডরুমটাই দেখাই। তো আরও যে এদিক ওদিক রুমগুলো রয়েছে সেই রুমগুলোতেও কিন্তু স্মৃতি নিয়ে যায় বালিশ শুয়ে, তো ওই জন্যে। আর দেখো আমি কিন্তু এই নিচের ঘরের ঝাড় দেওয়া মোছা কিছুই করিনি, ওই ঝুমা করে নিচে
নিচের ঘরগুলো ঝাড়ু মুছে, তো ও আমার বেডরুমটাও ঝাড়ু মুছেটা ওই করে দিয়ে, ঝাড় দিয়ে মুছে। আমি কিন্তু করি না কোনো দিনই না, আমি কিন্তু ওপরটাই শুধু করি। তো ওর তো ঝাড় দেওয়া মুছে হয়ে গেছে, কারণ আমি তো ওপরটা যেদিন যেমন কোনো দিন হয়তো সকালবেলা করি, কোনো দিন আবার বেলা করেও করি। তো আজ অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো আমি কী করি, বিছানার চাদরটা নিয়ে গিয়ে ওই কুয়ার পাশে কিংবা ওই একদম বাইরে যেখানে আমাদের বাগানে জায়গা আছে সেইখানে আমি গিয়ে চাদরটা ঝেড়ে নিয়ে আসি, তারপরে বিছানার চাদরটা টান টান করে পেতে দিই। কেন একবার যখন ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তার কেন নোংরা টোংরা আমি কিছু করি না। আর যে শোকেস আর রয়েছে, আমার আলমারি রয়েছে, আরও যে এদিকে ফার্নিচার রয়েছে, সেইগুলো কিন্তু আমি এখন ডুগু হওয়ার পর থেকে প্রতিদিন মোছামুছি করি না। একদিন করে যখন সময় পাই তখন এই যে ডিভানের মধ্যে আমার কাঁচ আছে, আয়না লাগানো, সেইগুলো কিন্তু আমি প্রতিদিন মুছি না। আর দেখো এখানে এই বিছানাটা আমি টান টান করে পেতে দিয়েছি। আর খুব কিন্তু গরম ছিল নিচে, ওই জন্য ফ্যানটা চালিয়ে আমি করছিলাম, খুবই গরম ছিল। আর মিষ্টি ডুগু এখানে খাচ্ছিল, আম খাচ্ছিল। ও সব জিনিসটা যার যেটা দেখে সেটাই খেতে চায়, আর কিন্তু খেতেও পারে না। ওর ঠাম্মা আম খাচ্ছিল, তো আম নিয়েছিল। আর এই দেখছো গাড়িটা কেমনভাবে বসছে, গাড়িটাতে না মানে গাড়ি সোজা না হয়ে পেছন দিকে বসছে। তো দেখো তোমাদেরকে একবার বিছানাটা দেখিয়ে দিই। বিছানার চাদরগুলো ঠিকঠাকভাবে পাতা হয়ে গেছে। আর এই দেখো এইগুলো যে আছে না, এইগুলোতে জানলা হচ্ছে, আমাদের বাগান থেকে দেখাচ্ছি এখান থেকে। এই জানলাগুলো কিন্তু প্রতিদিন খুব নোংরা হয়, ওই জন্য আমি কিন্তু ঝুমাকে বলে দিয়েছি যে ঝাড় দেবার মোছার দরকার নেই, এগুলো একবার করে জল দিয়ে ধুয়ে দিলেই ভালো হয়। আরও যে বাকি রুমের জানলাগুলো রয়েছে, সেই জানলাগুলো কিন্তু ঝুমা প্রতিদিন ঝাড় দিয়ে মোছে। আর আমার মনে হয় ঝাড় দেওয়া মোছার থেকে না একটু করে জল দিয়ে ধুয়ে দিলে বেশি ভালো হয়। তো দেখো আমি কিন্তু জল দিয়ে ধুয়ে দিচ্ছি, এটাতেই আমার মনে হচ্ছে বেশি ভালোভাবে পরিষ্কারটা হবে। তো একটু জল নিয়ে ধুয়ে দিলাম। আর নিচে কিন্তু আমি শুধু প্রতিদিন এই জানলাটা ধোয়া আর বিছানাগুলো পরিষ্কারটাই করি। আর বাকি সেই যে যত জিনিস রয়েছে ওইগুলো কিন্তু মানে খুবই সপ্তাহ 2 সপ্তাহে আমি পরিষ্কারটা করি। আর তারপর স্নান করার পরে কিন্তু আমি আর ছাদে যাইনি কাপড়গুলো মেলতে। আমার যে স্নান করার পরে কাপড়গুলো ছিল সেইগুলো কিন্তু কেচে আমি এখানে নিচের মধ্যেই মেলে দিলাম। আর আজকের পুজোটা তো মা করেই নিয়েছে, আমি তো বললাম না কোনো দিন মা পুজো করে, কোনো দিন আমি পুজো করি। তো বেশিরভাগ দিন আমি করি, আমার অসুবিধা থাকতে গেলে বা দেরি হয় তখন কিন্তু মা করে। তো মাথায় আমি ভালোভাবে স্নান শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি। তো পুজো যখন হয়ে গেছে, তো ভাবলাম একটু ঠাকুরটাকে মানে ঠাকুরকে প্রণাম করে নিই। তো মা পুজো করে চলে গেছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই দেখো পুজো হয়ে গেছে, তো আমি এখানে একটু ভাবলাম প্রণাম করে নিই। আর এই সিংহাসনটা আমি তোমাদেরকে বলেছি আগেও, অনেক পুরনো সিংহাসন হচ্ছে এটা, আমার শাশুড়ি মায়ের অনেক পুরনো। তো দেখো, আর এখানে যে আলপনাটা রয়েছে, ওই আলপনাটা কিন্তু আমি দিয়েছি। তারপরে আমি একেবারে নিচের রুমে চলে গেছি, নিচের রুমে বেডরুম আর কি, ওইখানে একটু সিঁদুরটা পরে নিলাম। উপরেও রয়েছে, উপরে একটা ছোট্ট আয়না রয়েছে, একটা সিঁদুর রয়েছে, আর 1-2টো চিরুন রেখেছি, সেরকম কিছু রাখিনি, কেন উপরে কিন্তু কোনো ড্রেসিং টেবিল নেই। আর ছাদের কাপড়গুলো যখন আমি দেখলাম শুকিয়ে গেছে, তা ভাবলাম একটু ভাঁজ করে রেখে নিই। তো আজকে তো বিছানা 2টো চাদরই কাচা হয়েছিল, মানে নিচের ঘরের চাদরগুলো আর কি। তো আমাদের বিছানাটা আর শীতের বিছানার চাদরটা দুটোই ঝুমাকে আজকে দিয়েছিলাম কাচতে। তো ওইগুলোই ভাঁজ করে রেখে নিচ্ছি, তার সাথে সাথে যে আমাদের জামা কাপড় থাকে সেইগুলো একটু ভাঁজ করে রেখে নিলাম। আর দুপুরবেলাতে কী হয়, একটু তাড়াতাড়ি করে সব কিছু যদি কাজকর্ম হয়ে যায়, তো মিষ্টিকে আমি মানে ডুগুকে আমি ভাতটা 12টার মধ্যে খাইয়ে দিই। ও প্রতিদিন ভাত মানে খিচুড়ি খায় আর কি, প্রেসার কুকারে করে বানিয়ে দিই। তো ওকে 12টার মধ্যে খিচুড়িটা খাইয়ে আমি 12:30 1টার মধ্যে ওকে ঘুমটা পাড়িয়ে দিই। আর ও যখন ঘুমোয় তখন সেই সময়তে কিন্তু আমিও একটু বেশ ঘুমিয়ে নিই, বুঝতেই পারা যায় না যে কখন আমার চোখটা হয়ে যায়, সকালবেলা ওঠা হয় ওই জন্যে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থেকেও কিন্তু। যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবে। আজকের মতো এখানে টাটা, বাই বাই। কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আজকের মতো বাই।